হুজুর করতে এলো রে। হায় হায়, হুজুর লেগে গেল রে। এই নাম 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 নাম। এই হুজুর, আপনি কি চোখ নাই, দেখেন না? হুজুর সরি সরি, আপনার লাগে নাই তো? না বাবা, আল্লাহ রক্ষা করেছেন। তোমরা এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে? সত্যি কথা বলতে হুজুর, আমার এক বন্ধুর বাসায় দুর্গাপূজার দাওয়াত ছিল, সেখানে যাচ্ছি। ও হুজুর, ভুলেই গেছিলাম, মসজিদের ফ্যান লাগানোর জন্য আব্বু আপনাকে এই টাকাটা দিতে বলছে। আল্লাহ তোমার আব্বুকে নেক হায়াত দান করুক। তো তোমরা পূজা যাচ্ছিলা বললে? হ্যাঁ হুজুর, প্রতি বছরই তো যাই। কেন? আসলে হুজুর, আমি মনে করি পৃথিবীতে ধর্ম আসছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করার জন্য। ধর্ম যদি পৃথিবীতে শান্তিই আনতো, তাহলে পৃথিবীতে এত আলাদা আলাদা ধর্ম হতো না। তোমার কথায় যুক্তি আছে বাবা। আচ্ছা চলো। কোথায় হুজুর? আপনিও যাবেন নাকি আমাদের সাথে পূজা দেখতে? হ্যাঁ চলো। এই তাড়াতাড়ি উঠতো, আয়। হুজুর কি কইলেন, বুঝলাম না তো। হুজুর, আপনি পূজা মণ্ডপে যাবেন, বিষয়টা কেমন না? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মনে মনে খুঁজছিলাম। কেন? আপনি যেহেতু আসছেন, আমাকে একটা হেল্প করতে হবে। জি বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হুজুর, আমার দেরি হয়ে যেতেছে। আরে দাঁড়াও। থাকেন, আমি গেলাম। আরে দাঁড়াও। এ ভাই, একটু এদিকে আসেন তো। আমি তোমাকে 1,00,000 টাকা দিব। শর্ত শুধু একটাই, তোমার বাবার সামনে যদি এই লোকটাকে তুমি বাবা বলে ডাকো, তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা দিব। হুজুর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবার সামনে মাত্র 1,00,000 টাকার জন্য এই লোকটাকে আমি বাবা বলে ডাকবো? কেন পারবা না বাবা? উনি তো একজন সম্মানিত ব্যক্তি, তার বিনিময়ে তো আমি তোমাকে 1,00,000 টাকাও দিচ্ছি। হুজুর, আপনাদের এখানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কও আব্বা, কও। হুজুর, আমার বাবা এখানে দাঁড়ানো, আর আপনার 1,00,000 টাকার থেকে আমার বাবার সম্মান অনেক বেশি। এই সামান্য 1,00,000 টাকার জন্য আমি আমার পরিচয়টা বিক্রি করে দিতে পারবো না। গুড, আমি এই অ্যান্সারটাই তোমার থেকে আশা করেছিলাম। বাবা, তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তোমাকে খাওয়ান কে, পড়ান কে, সম্মান দিয়েছেন কে? সবই আল্লাহ দিয়েছেন। তাহলে তুমিই বলো, যে জন্মদাতা বাবার সামান্য অপমান 1,00,000 টাকার জন্য তুমি সহ্য করতে পারছো না। যে মহান আল্লাহ, যিনি তোমাকে অস্তিত্ব দিয়েছেন, তার সাথে যেখানে অংশীদার বানানো হয়, যেখানে তার সমকক্ষ দাঁড় করানো হয়, সেখানে তুমি আনন্দ করতে যাচ্ছিলে, ফুর্তি করতে যাচ্ছিলে। তুমি যেমন 1,00,000 টাকার জন্য অন্য কাউকে বাবা বলতে রাজি নাও, কারণ এটা তোমার বাবার প্রতি বিশ্বাসঘাতকতা করা, ঠিক তেমনি একজন মুমিনের আত্মসম্মানে বাধা দেয়, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আর শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, আর সেখানে তুমি আনন্দ ফুর্তি করতে যাচ্ছ। অনেক ভাগ্যবান সভাপতি সাহেব, ছেলে আপনাকে অনেক ভালোবাসে, তাই তার বাবার স্থান অন্য কাউকে দিতে পারেনি। আশা করি আজকে থেকে সে তার আল্লাহকেও ভালোবাসবে। আজকে থেকেই বলুন, আর নয় আল্লাহকে অপমান। আপনার আরেকজন